8টি পাখা ও 14টি ওভেনের দাম ৩৬,৫২০ টাকা। তাহলে 12টি পাখা ও 21টি ওভেনের দাম কত? খুবই সিম্পল একটা প্রশ্ন যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। প্রথমে কি বলেছে আগে দেখো। একটা ফ্যানের দাম যদি এক্স টাকা এবং একটা ওভেনের মূল্য যদি ওয়াই টাকা হয়, তাহলে প্রথম ক্ষেত্রে কি বলছে 8টা ফ্যান 8x প্লাস 14টা ওভেনের টাকা 14y, এটা সমান কত? ৩৬,৫২০ টাকা। এবার কি বলছে 12টা ফ্যান মানে 12x প্লাস 21টা ওভেন 21y, এর দামটা কত? এখনো যারা বুঝতে পারছো না, বেসিক কনসেপ্টটা দেখো। মনে করো দুটো পেনের দাম 10 টাকা, তাহলে 10টা পেনের দাম কত হবে? প্রথমত এইভাবে করতে পারো যে দুটো পেনের দাম 10 টাকা, একটার দাম 5 টাকা, তাহলে 10টার দাম 50 টাকা। বা তোমরা অন্য আরেকভাবে করতে পারো যে দুটো পেনের দাম যদি 10 টাকা হয়, 10টা পেন চেয়েছে, তার মানে পেনটা কত গুণ হলো? 5 গুণ। তাহলে এই টাকার পরিমাণটাও 5 গুণ হবে, 50 টাকা। এবার মনে করো দুটো পেন এবং 3টে পেন্সিলের মূল্য 15 টাকা, তাহলে 4টে পেন এবং 6টা পেন্সিলের মূল্য কত হবে? এটা ওই একইভাবে করবে, কোয়ান্টিটিটা দেখো ডবল হলো। দুটো পেন ছিল, এখন 4টে পেন, আর 3টে পেন্সিল ছিল, এখন 6টা পেন্সিল। কোয়ান্টিটিটা ডবল হয়েছে, তাহলে যে অ্যামাউন্টটা ছিল সেটাও ডবল হবে, অর্থাৎ 15 ডবল হচ্ছে 30 টাকা। তাহলে দুটো পেন এবং 3টে পেন্সিলের মূল্য যদি 15 টাকা হয়, 4টে পেন এবং 6টা পেন্সিলের মূল্য হবে 30 টাকা। আবার এটা যদি ঘুরিয়ে দেওয়া থাকে, মনে করো 4টে পেন এবং 6টা পেন্সিলের দাম 30 টাকা বলেছে, তাহলে দুটো পেন এবং 3টে পেন্সিলের মূল্য কত হবে? 4-এর হাফ হলো 2, 6-এর হাফ হলো 3, তাহলে 30-এর হাফ 15 হয়ে যাবে। আশা করছি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার এই অঙ্কটা দেখো। প্রথমে বলছে 8টা ফ্যান এবং 14টা ওভেনের মূল্য হচ্ছে এত টাকা, আর জানতে চাইছে 12টা ফ্যান এবং 21টা ওভেনের মূল্য কত। তোমরা একটু ভাবার চেষ্টা করো, 8-এর সঙ্গে 12 কি রিলেশন আছে? 8-এর সঙ্গে 4 যোগ করেছি, আর 14-র সঙ্গে 21 কত যোগ করেছি? 7। তাহলে 8-এর সঙ্গে 8-এর 50% যোগ করা হলো এবং 14-র সঙ্গে 14-র 50% যোগ করা হলো। 8-4-এ 12, 14 সাথে 21। তাহলে যে অ্যামাউন্টটা আছে, টাকার পরিমাণটা, এর সঙ্গেও এর 50% যোগ করতে হবে। এবার এই টাকার 50% মানে কি? এর অর্ধেক। তাহলে 36,520, এই টাকার অর্ধেকের পরিমাণ কত হবে? এটাকে ভেঙে নাও, 36 এবং 520। 36-এর হাফ 18, আর 520-র হাফ 26-2 52, অর্থাৎ 260 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্টটা হবে এই 36,520 প্লাস যেটা বার হলো এর 50%। শেষে দেখো 60 আর 20 হচ্ছে 80, 5-2 7, 18 আর 36 44, 54, 54,780। চারটে অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন বি, 54,780 টাকা। আরআরবি পরীক্ষাগুলোতে এই টাইপের অঙ্কগুলো প্রায়ই আসতে দেখা যায়। তো তোমরা প্রথমে যে ভ্যালুটা দেওয়া আছে এবং যেটা জানতে চেয়েছে তার রিলেশনটা দেখবে, কত গুণ হচ্ছে বা কত ভাগ হচ্ছে। যদি এই কনসেপ্টটা বুঝতে পারো, তাহলে তোমরা এই প্রশ্নটার উত্তর নিজেরা করার চেষ্টা করো। সঠিক উত্তর কত হবে কমেন্ট করে জানিও। অঙ্ক প্র্যাকটিসের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন ডাউট লাগে বা সমাধান করতে অনেকটা সময় নেয়, তাহলে তার সমাধানের জন্য তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো। আমি নেক্সট ক্লাসে সেই অঙ্ক নিয়ে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।